গৃহ নয়, গৃহস্থের পরিচ্ছন্নতাই আসল পরিচয়। আকার নয়, পরিচ্ছন্নতাই বাড়ির সৌন্দর্য বাড়ায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেই আগে জানলাটাকে খুলে দিয়ে পর্দাগুলোকে টপারটপ খুলে নিচ্ছি, কারণ বেশ কয়েকদিন ধরে পর্দা খুলবো করে সে আর খোলাই হচ্ছে না। বাইরে রোদ্দুরের যা অবস্থা দেখলে আর ইচ্ছা করছে না যে পর্দা ধুয়ে দিই। তাও আজকে ভাবলাম না, বৃষ্টি যখন নেই, রোদ্দুর ওঠেনি, তাতে কি হয়েছে, বৃষ্টি যখন নেই তখন পর্দাগুলোকে খুলেই ফেলি। তাই জানলার পর্দাগুলোকে খুলে ফেলেছি, আর জানলাটাকেও ভালো করে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলবো বন্ধুরা, এই বেশ কয়েকদিন কাজের চাপে এত চারিদিকে ধুলো জমে গেছে যে জানলাটাকে পরিষ্কার না করে একদমই উপায় নেই। আর সুতোগুলোতে না যদি ধুলো ছড়িয়ে যায় তাহলে কাজ করতে খুব অসুবিধা হয়, বারবার মেশিনে কেটে যায়। তাই একটু সুতোগুলোকেও ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আর জানলাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আজকে পর্দা নেই, তাই তো দেখো কেমন একটা খালি খালি দেখাচ্ছে। তাও খুলে না নিলে উপায় নেই, কারণ না হলে এই করতে করতে অনেক দিন ধোয়াই হবে না। কারণ এরপরে কাজের চাপ আসলে আবার ওই কাজগুলো একটু, তখন আবার এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো একটু অল্প করা হয়। আসলে বন্ধুরা কি বলো তো, মেশিনের কাজটা তো লোকের কাজ, তাই লোকের কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়াটাই আমি মনে করি খুব ভালো। কারণ লোক যাতে কথা শোনাতে না পারে যে তার কাজে কোনো রকমভাবে দেরি হয়েছে, তার জন্য আমি ওই মেশিনের কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আসলে কি বলো তো, তখন মেশিনের কাজে যতই চাপ থাকুক তাও এদিক ওদিকভাবে কিন্তু সময় বের করে ঘরটার পরিষ্কারের কাজ কিন্তু করেই থাকে। কেন, গৃহস্থের যদি পরিষ্কার পরিচ্ছন্নই না থাকে তাহলে সৌন্দর্য কিন্তু কখনোই বজায় থাকবে না। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন গৃহই একটা সুস্থ জীবন দান করে, তাই নাকি? তা যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে জানলাটা পরিষ্কার করে ফেলেছি পরিপাটি করে। এবার চলে এসেছি দরজার পর্দাটা খুলতে। আমি সে খুলতেই পারছি না, বুঝতেই পারছি না কোন দিক থেকে ঠেলা দেবো। তারপর দেখলাম না, পেরেছি, ঠেলা দিয়ে পর্দাটাকে খুলে নিয়েছি। এবার পর্দাটাকে খুলে নিয়েছি তো ভালো কথা, জানি না ধুতে পারবো কি না। বাইরে রোদ্রের অবস্থা খুব খারাপ, রোদ্দুর ওঠেনি ঠিক, কিন্তু মেঘলা হয়ে রয়েছে, তাই ভরসা পেলাম না। তাই আর পর্দাগুলোকে ধুইনি, রেখে দিয়েছি। কাল দেখি রোদ উঠলে ধুয়ে দেবো, বা এরকমই যদি আলো থাকে ভোর ভোর ধুয়ে দিলে হয়তো শুকিয়ে যাবে, গন্ধটা হবে না। যাই হোক বন্ধুরা, এই যে পর্দাগুলো খুলে এবার রেখে এসেছি। এবার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে বিছনা চাদরটা পরিবর্তন করব ভাবছি, কারণ দুদিন হলো পাতা রয়েছে, তাই পরিবর্তন করিনি। ওপর থেকেই অন্য চাদর পাতিয়ে কাজটা চালিয়ে ফেলেছি। কারণ কি বলো তো, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা একদমই কথা শোনে না। আর আমাদের ঘরের ঘর থেকে বেরোলে একটা গলির মতন, তারপরে বারান্দা। এবার গলিতে সবাই চটি পরে হাঁটাহাঁটি করে, বাচ্চা কাচ্চারা তো তারা শোনে না, ওরা খালি পায়ে হাঁটে আর এই বিছনায় এসে উঠে পড়ে। বিছনার চাদর না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আমি তাই একদিন অন্তর অন্তরই চাদর পরিবর্তন করি, কিন্তু এই চাদরটা পরিবর্তন করা হয়নি, কারণ এটার উপর আমি একটা চাদর পাতিয়ে কাজটা চালিয়েছিলাম। আজকে আর তা হলো না, তাই চাদরটাকে তুলে ফেলেছি। আর এই পুরনো একটা চাদর আছে, এটাকে একটু পাতিয়ে রাখছি। আসলে আমার নতুন যে চাদরগুলো সেগুলোকে আর আজকে ধুয়ে দিলে শুকাবে না, তাই পুরনো চাদরটা না, পুরনো হলেও চাদরটা বেশ ভালো, একদম বিছানার সঙ্গে একদম পুরো লেপে থাকে, বেশ ভালো লাগে। কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, সেরকমই আমার এই চাদরটা। আমার চাদরটা না ফেলে দিতে একদম ইচ্ছা করে না, আর এই চাদরের উপর শুয়ে খুব আরাম লাগে। যাই হোক, এই যে চাদরটাকে এবার গুছিয়ে সুন্দর করে পাতিয়ে নিয়েছি। এবার বিছানার পাতাগুলোকে ভালো করে সেট করে নিই। যাই হোক, প্রতিদিনের মতন সেই একটাই অনুরোধ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, ঘরটা প্রায় কমপ্লিট। এবার ওর বাবা না
আগের দিন রাতে কটা আম এনেছিল। এখন আর তো মানে বাগানে আম পাওয়া যাচ্ছে না, এখন কিনে খাওয়া ছাড়া উপায় নেই। তাই ওর বাবা আম এনেছে, তাই আম চারটাকে একটু রেখে নিলাম ঝুড়িতে, আর এদিকে এসে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছ। দেখো বন্ধুরা, আজকে মেশিনে কাজ নেই, আমার এই পাশটা পুরো পরিষ্কার। নাহলে এই বেশ কয়েকদিন, প্রায় 1 মাস বলতে পারো, আমার এই কাজে এই সাইডটা আমি ভিডিওই করিনি। মানে প্রত্যেক দিনই মাল ছিল, তার জন্য এই সাইডটা তেমনভাবে ভিডিও করিনি। কারণ ওদিকে জানোই তো, যদি মেশিনের মাল একটু এলোমেলোভাবে থাকে দেখতে ভালো দেখায় না। তার জন্য পুরোপুরি আজকে মাল কারখানায় পাঠিয়ে দিয়ে পুরো ঘরটাকে এবার পুরো ঝাঁকানাকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার করাটাই আমার একটা যেন রুচি হয়ে গেছে। যেন এখন আর ভালো লাগে না এখানে ওখানে এটা ওটা পড়ে থাকতে দেখলে, মানে কি বলবো, কেমন একটা নিজেরই শরীরের মধ্যে অস্বস্তি বোধ কাজ করে। তা যাই হোক, ঘরটা ঝাড় দিয়েছি, এবার ঘরটাকে একেবারে মুছে নেব। জানি না বন্ধুরা, আমার ভিডিও কেমন হচ্ছে কি আমি বুঝতে পারছি না। দিনে দিনে ভিডিওর ভিউজ বাড়ার থেকে ভিউজ দিনে দিনে কমেই চলেছে। জানি না এই ধৈর্যের বাঁধ থাকবে কতদিন আমি ঠিক বলতে পারছি না। আবার অনেকেই বলছে যে লাইভ করার জন্য নাকি ভিডিওর ভিউজ কমে যাচ্ছে, সেটাও আমি বুঝতে পারছি না। কিন্তু কি করব, ভিডিও থেকে তো ভিউজ আসছেই না, খুবই কম আসছে, 100 কি 200, এর বেশি তো হয় না। কিন্তু লাইভ থেকে মোটামুটি একটু টাইম আসছে দেখে লাইভটা করা হয়ে যাচ্ছে। তাও যারা নতুন ভিডিও দেখছো, ভিডিওর একটু পুরো দেখো, আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই কেউ ভুলো না। আর নতুন পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও রোজ দেখো, তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। হয়তো একদিন আমি সফলতা অর্জন করতে পারবো, তখন তোমাদেরকেও আমি চেষ্টা করবো আমার সঙ্গে নিয়ে যাওয়ার। আর তোমরা সফলতা অর্জন করলে চেষ্টা করো আমাকে একটু তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে প্রায় ঘরটা মুছে ফেলেছি। এবার মোটামুটি কাজ কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে মোটামুটি কাজ সেরে রান্নাঘরের দিকে চলে যাব। এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখাবে নতুন ভিডিওটা। টাটা।